হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নর্থ ইন্ডিয়ান স্পেশাল আটার লাড্ডু। তাহলে দেখে নিই আজকের আটার লাড্ডু রেসিপি। আটার লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ ঘি নিয়েছি। এবার এই ঘিয়ের থেকে কিছুটা ঘি আমি এখন দেব। আমি এখন 3 চামচ পরিমাণ ঘি দিলাম। এরপরে ঘি লাগলে আমি আস্তে আস্তে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি এখন, ঘিটা যতক্ষণ না গলে যায়। এই আটার লাড্ডু খেতে কিন্তু খুব টেস্টি হয় এবং খুব হেলদি। ঘিটা একটু গলে গেলে আমি এর মধ্যে প্রথমে 1/2 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এই সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পরে ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং 2 মিনিট ধরে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা একটু ফুলে উঠছে। 2 মিনিট ধরে সুজিটা নাড়াচাড়া করার পর সুজিটা যখন ঠিক এরকম ফুলে উঠবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। হাফ কাপ সুজিতে আমি কিন্তু 1 কাপ পরিমাণ আটা এখানে দিচ্ছি। এবার সুজি আর আটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে আটার ওপরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরের দিকটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে আর স্বাদ একদম ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে নিতে হবে। এইভাবে সুজি, আটা আর ঘিকে অনবরত 6-7 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। 6-7 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এটা একটু শুকনো শুকনো যদি মনে হয় তখন এর মধ্যে আরও 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিচ্ছি। প্রথমে আমি বেশি ঘি দেব না, কারণ বেশি ঘি একবারে যদি দিয়ে দেওয়া হয় তাহলে লাড্ডু বানানোর সময় খুব প্রবলেম হবে। তাই আমি অল্প অল্প করে ঘি এখানে অ্যাড করছি। এবার এই ঘিয়ের সঙ্গে এটাকে আরও ভালো করে মেশাতে হবে। গ্যাসের আঁচটা আমি একটু লো থেকে মিডিয়াম করে দিচ্ছি। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আবার আমি একটু লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এবার আমি এর মধ্যে প্রথমে 4 চামচ পরিমাণ দুধ দিচ্ছি। বাকি দুধটা আমি একটু পরে দেব। এবার দুধের সঙ্গে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। দুধ দেওয়ার ফলে লাড্ডুটা খেতে খুব সুন্দর হবে এবং সফট হবে। কিন্তু একবারে পুরোটা দুধ দেওয়া যাবে না, আস্তে আস্তে দুধ এখানে অ্যাড করতে হবে। দেখুন দুধ দেওয়ার পরে সুজিটা আরও ফুলে উঠেছে। এইভাবে অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করতে হবে। 1-2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে আরও 4 চামচ দুধ দেব। আমি সব মিলিয়ে টোটাল 1/2 কাপ দুধ এর মধ্যে দিলাম। এবার খুব ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কালারটা একটু চেঞ্জ হবে। নাড়াচাড়া না করলে কিন্তু তলার দিকটা ধরে যাবে এবং খুব বেশি লাল হয়ে যাবে। অনেকটা রাজস্থানি চুরমা লাড্ডুর চুরমার মতো এই পুরটা তৈরি হবে লাড্ডুর।
দেখুন অনেকটা রাজস্থানি চুরমার মতো হয়েছে। খুব ঝুড়ো ঝুড়ো হবে না, সামান্য একটু লাগা লাগা থাকবে, এবার বেশি লাগা লাগাও হবে না, ঠিক এরকম হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি কড়াইতে 4 চামচ পরিমাণ চারমগজ এটাকে দিয়ে একটু শুকনো কড়াইতে এটাকে ভেজে নেব। এটা যখন একটু হালকা লালচে ভাব চলে আসবে এবং একটু চটচট করে আওয়াজ হবে, তখন আমি গ্যাসটা অফ করে এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হলে আমি এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আমি আটা আর সুজি মিলিয়ে মোট 1.5 কাপ হয়েছিল, সেই পরিমাপেই চিনির ব্যবহারটা করেছি, মানে চিনি গুঁড়ো করে ওটা 1.5 কাপ অবস্থায় আসবে। এই গুঁড়ো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে চারমগজ ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 8টা এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এবার সব উপকরণকে ভালো করে মেশাতে হবে। আমার সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। আমি টোটাল 1 কাপ পরিমাণ ঘি এই রান্নাতে নিয়েছিলাম। কিছুটা ঘি আমি এর আগে কড়াইতে দিয়েছিলাম। এখন বাকি যে ঘিটা বেঁচে ছিল সেই ঘিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ঘিয়ের সঙ্গে আমি সব উপকরণগুলোকে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। এবার আমি এখান থেকে একটুখানি হাতে নিয়ে মুঠো করে করে চেপে নিতে হবে প্রথমে, তারপরে একটু হালকা করে গোল করে এটাকে লাড্ডু শেপে করে এটাকে রেখে দিচ্ছি। এইভাবে আমি আরও কতগুলো লাড্ডু বানিয়ে নেব। আমি একে একে সব লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি রাধা মাধবের ভোগের জন্য একটা থালায় এই লাড্ডুগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আমি লাড্ডুগুলোকে ভগবানের থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটা ভগবানকে অর্পণ করব। আমার এই লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।